বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অনানুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে দুজনের। আগামী এপ্রিলের 4 তারিখে ব্যাংককে হবে এই আয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, দুজনের বৈঠক হলে দুদেশের মধ্যে থাকা অসম চুক্তি নিয়ে কথা বলা উচিত বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। আগামী 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিষয় নিয়ে কূটনৈতিক টানাপোড়েন থাকলেও বিমস্টেক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দুই নেতার বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা উঠেছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বৈঠকে বাংলাদেশ ও ভারতের অসম চুক্তিগুলো নিয়ে সরাসরি কথা বলা যেতে পারে। যদি দ্বিপাক্ষিক মিটিং হয়, সেটা যতটুকু সময় হোক না কেন, যতখানি পারা যায় বাংলাদেশের স্বার্থ সামনে নিয়ে আসা। যদিও এরই মধ্যে বলা বলি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে, তাই যদি থাকে তাহলে হয়তো অত গুরুত্বটা থাকবে না, কারণ স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক হয়তো আরও বড় আকারেই হওয়ার কথা। দুই দেশের যে সার্বভৌমত্ব যে বিষয়টা, সেটা যেন রক্ষিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে যথেষ্ট হোমওয়ার্কের অভাবে চুক্তিগুলোতে যথাযথভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায় না বললেন এই বিশেষজ্ঞ। যে কোনো দেশ তার স্বার্থটাই দেখবে, তাই না? বাংলাদেশ স্বাভাবিকভাবে বাংলাদেশ তার স্বার্থটাই দেখবে। যত না বাংলাদেশের লাভ হয়েছে, তার চেয়ে ভারতের লাভ হয়েছে। এই জিনিসটা যদি একটা গবেষণা কেন্দ্রিক যদি কাঠামোর মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় ঝামেলা হয়ে গেছে, এই জায়গায় বিগত সরকার অনেকটা রাজনৈতিক কারণেই হয়তো করেছে, কিন্তু এটা বাংলাদেশের জনগণের লাভ হয়নি, যার জন্য এখানে নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে। বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে সম্প্রতি বলেছেন, এবারের শীর্ষ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, এটি বিমস্টেকের ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা নির্ধারণ করবে। আঞ্চলিক এই জোটের সদস্য দেশ 7টি: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।